আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা ইসলামিক গজলের থাম্বনেল ডিজাইন শেয়ার করব। বিগত আমরা অনেক ইসলামিক গজলের থাম্বনেল ডিজাইন শেয়ার করেছি। তো আপনারা সেই ভিডিওগুলোতে অনেক ভালো রেসপন্স দেওয়ার কারণে আমরা আবারও সেই ধারাবাহিকতায় নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই 3টি থাম্বনেল ডিজাইনের পিএলপি ফাইল ডাউনলোড করবেন এবং কিভাবে পিক্সেলের ব্যবসায় অ্যাড করার পরে সেগুলোকে কাস্টমাইজ করে আপনারা আপনাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো ফার্স্টে আপনারা চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি গুগল ড্রাইভের লিঙ্ক। সেখানে ক্লিক করার পরে দেখতে পারবেন সরাসরি এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি পিএল ফাইল দেওয়া রয়েছে। তো জাস্ট আপনাদেরকে এখন এগুলোকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য জাস্ট যেটা ডাউনলোড করবেন সেটার উপর একটা ডাবল ট্যাপ করবেন। তো জাস্ট দেখতে পাচ্ছেন এলো মাহে রমাদান, এটার উপর আমি ডাবল ট্যাপ করলাম। ডাবল ট্যাপ করার পরে দেখতে পারবেন উপরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের আইকন দেওয়া রয়েছে, সিম্পলি এই ডাউনলোডের আইকনে ক্লিক করলেই কিন্তু আপনার পিএল ফাইলটি আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারা বাকি যে 2টি পিএল ফাইল রয়েছে সেই 2টি পিএল ফাইলও কিন্তু আপনারা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ডাউনলোড করে নেওয়া হয়ে গেছে। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন পিক্সেল অ্যাপসে। পিক্সেল অ্যাপসে আসার পরে দেখতে পারবেন আপনারা ডান পাশের উপরে দেখতে পারবেন থ্রি লাইনের একটা অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা চলে যাবেন ওপেন ডট পিএল ফাইল নামে এই অপশনটিতে। ওপেন ডট পিএল ফাইল এই অপশনটিতে একটা ক্লিক করার পরে দেখতে পারবেন উপরে দেওয়া রয়েছে ডট পিএলপি। ডট পিএলপিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের ফোনের সকল ফোল্ডারের নাম এখানে শো করবে। তো জাস্ট আপনারা যেহেতু এইমাত্র ডাউনলোড করলেন, আপনাদের পিএল ফাইলগুলো আপনাদের ডাউনলোড ফোল্ডারেই থাকবে। তো আমাদের ডাউনলোড ফোল্ডারে রয়েছে, আমি ডাউনলোড ফোল্ডারে সিম্পলি চলে যাচ্ছি। তো ডাউনলোড ফোল্ডারে সিম্পলি ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এইমাত্র যে 3টি আমি ডাউনলোড করলাম পিএলপি ফাইল, সেই 3টি ফাইল কিন্তু এখানে ওপেন হয়ে আছে। তো জাস্ট এটাকে অ্যাড করার জন্য জাস্ট পিএল ফাইলের উপর ক্লিক করবেন, এরপরে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদেরকে পিএল ফাইলটি ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন কাস্টমাইজ করার জন্য এই ডিজাইন কাস্টমাইজ করার জন্য জাস্ট আপনার উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের এখানে সকল লেখার লেয়ার, ব্যাকগ্রাউন্ড এবং যে ফটোটা দেওয়া রয়েছে সেই ফটো লেয়ারও এখানে দেওয়া রয়েছে। তো সিম্পলি আমাদের এখন ফটোটা চেঞ্জ করতে হবে। ফটো চেঞ্জ করার জন্য জাস্ট আমরা ফটোটাকে এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করা হয়ে গেলে আমরা নতুন একটা ফটো অ্যাড করব, এই জন্য আমরা উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আমাদের ফোন থেকে আমাদের নতুন একটা ফটো অ্যাড করব। তো নতুন একটা ফটো আমি অ্যাড করে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে অ্যাড করে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটো চেঞ্জ করা কমপ্লিট। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের লেখা পরিবর্তন করতে হবে। তো আমরা লেয়ার অপশনে চলে যাব, যে লেখাটা পরিবর্তন করতে চাই সেই লেখার পাশের কলম আইকনে ক্লিক করব। এরপরে আমাদের যেটা লেখা প্রয়োজন আমরা সেটা লিখে দিব। তো জাস্ট সিম্পলি আমি আমাদের যেটা লেখা প্রয়োজন আমি সেটা এখানে সিম্পলি লিখে দিচ্ছি। তো আমি এখানে মিশে লিখে দিলাম, মানে আমাদের নতুন একটা গজলের টাইটেল আমি লিখতেছি। তো দেখতে পারতেছেন লেখা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবং পরবর্তী লেখার জায়গায় আমি আবারও অন্য একটা লেখা লিখব, এই জন্য আমি এখানেও আমি লেখাটাকে লিখে দিচ্ছি। দেখতে পারতেছেন আমাদের কিন্তু লেখা একদমই পরিবর্তন হয়ে গিয়েছে। এরপরে আমরা যেটা প্রয়োজন না, দেখতে পাচ্ছেন যেহেতু আগে এই লেখাটা আমাদের প্রয়োজন নেই, এই জন্য এটাকে ডিলিট করে দিলাম। আর যদি আপনাদের টাইটেলের প্রয়োজন হয় তাহলে আপনারা লিখতে পারেন। এরপরে এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। দেখতে পাচ্ছেন লেখাটা যদি এদিকে চাপিয়ে দিতাম তাহলে ভালো লাগতো, এই জন্য এটাকে আনলক করে এই মিশে লেখাটাকে এদিকে চাপিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। এরপরে আপনাদের বাদবাকি আপনাদের সিঙ্গারের নাম, আপনাদের চ্যানেলের লোগো, এগুলো কিন্তু এই পাশ দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন। ঠিক একইভাবে আমাদের যে বাদবাকি যে 2টি পিএল ফাইল রয়েছে এই 2টি ফাইলও কিন্তু আপনারা খুব ইজিলি কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি আর দেখালাম না, আপনাদেরকে একটি ডিজাইন কাস্টমাইজ করে দেখিয়েছি। আপনারা কিন্তু এই সেম প্রসেসে বাদবাকি যে 2টি পিএল ফাইল রয়েছে এগুলোও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো আশা করি আপনাদেরকে ডিজাইনগুলো অনেক ভালো লেগেছে। তো আপনারা পরবর্তীতে কোন ধরনের ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।